আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা রাস্টার ইমেজ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ভেক্টর আর রাস্টার আমি ভালোভাবে বোঝাই নাই আপনাদেরকে। ভেক্টর তো আশা করি সবাই বুঝে গেছেন কি। রাস্টার ইমেজ হচ্ছে, আমরা একটা অ্যাডোবি স্টকে যাই, স্টক কন্ট্রিবিউটর থেকেও দেখানো যাবে। ইনসাইড থেকে যাই, ইনসাইড থেকে টপ। এই যে এইগুলাই হচ্ছে রাস্টার ইমেজ বলে এগুলোকে, এই যে এইগুলো নর্মালি এগুলোকে। আচ্ছা, আমরা আজকে রাস্টার ইমেজ যেহেতু ক্রিয়েট করবো, আমরা বলে রাখি এই ধরনের ইমেজ ক্রিয়েট করবেন না। কেউ মানুষের ইমেজ বা হাত এইসবের আইকন কখনো ইউজ করবেন না, কারণ এগুলো ঝামেলা আছে। তো আপনারা চেষ্টা করবেন যেমন নেচারের কিছু ইয়ে করতে পারেন, যেমন এই যে পাহাড়, হাবিজাবি, মাউন্টেন, এগুলো আপনারা বানাইতে পারেন, এগুলা কোনো সমস্যা নাই। বাট এই মানুষ টানুষ করার দরকার নেই। এগুলা মেবি রিয়েলিস্টিক ইমেজ ক্যামেরাতে তোলা হয়েছে, তো ক্যামেরাতে যদি তোলা হয় ঠিক আছে, বাট রিয়েলিস্টিক এইসব ইমেজ না তোলা করাই বেটার। ওকে, তো চলেন আমরা বানাই। রিক্র্যাপ দিয়েই বানাবো আজকে। আচ্ছা, তার আগে আপনাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে upscale.org এই সাইটে আসতে হবে। আচ্ছা, আমি এটা বাদ দিয়ে দিই, আবার যাই। upscale.org, আহ হ্যাঁ, এই সাইটটাতে আসার পরে এটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে এখান থেকে 3টে ভার্সন আছে। যদি লিনাক্স ইউজ করেন লিনাক্স, ম্যাক ইউজ করলে ম্যাক, উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ। আশা করি সবারই উইন্ডোজ আছে, তো উইন্ডোজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই যে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, আইডিএম ডাউনলোড করছি। আমি এটা এখন ওপেন ক্রিয়েট করি। এটা একটু ভারী সফটওয়্যার, তো এটাতে একটু ঝামেলা আছে। ইনস্টল দিলাম, দেখি কি হয়। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এটা হয়ে গেল, ফিনিশে দিয়ে দিই। আচ্ছা, হয়েছে, এটা এই যে ওপেন হয়েছে। নেক্সট ক্লিক করলাম, এখান থেকে নেক্সট দিলাম, এটাও নেক্সট। গেট স্টার্টেড। ওকে, ডান হয়ে গেছে। এটা আমরা পরে দেখতেছি, আমি আপাতত আমার সাইডে আরেকটা স্ক্রিনে রেখে দিই। এখন আমরা হচ্ছে রাস্টার ইমেজ ক্রিয়েট করবো। তো রাস্টার ইমেজের জন্য আমরা আজকে এআই স্টুডিও ইউজ করি। আসেন আজকে একটা চ্যাট জিপিটি বাদে ইউজ করি, এআই স্টুডিও দিয়ে আমরা ট্রাই করি। তো এখানে যে এআই স্টুডিও, এখানে এখানে আমাকে কিছু প্রম্পট লিখতে হবে, বা এখানে আমাকে লিখতে হবে, এখানে চ্যাট প্রম্পট, আমি কি চাই সেই বিষয়টা লিখতে হবে। আমি এখানে বলি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট রাস্টার ইমেজ। অ্যান্ড রাস্টার ইমেজে কি হবে, মাউন্টেন ইমেজ। মাউন্টেন বানাতে যাচ্ছি, MUN, মাউন্ট TINE, মাউন্টেন বানান ঠিক আছে কিনা জানি না। এই যে মাউন্টেন, এ গিভ মি ইমেজ প্রম্পট। ডান দিলাম, রান দিলাম। আমি একটু টাইম লাগবে, আপনাদেরকে আর একটা মজার জিনিস দেখাবো এটা দিয়ে, যদিও। ওকে, তো হয়েছে। এখানে এখানে কি বলছে, আচ্ছা এখানে অনেকগুলো ইয়ে দিচ্ছে। আমরা রিক্রাফটে যাই, আসেন। রিক্রাফট আমার 100 ক্রেডিটের মতো আছে। নিউ প্রজেক্ট, যেহেতু আমরা আজকে রাস্টার ইমেজ ক্রিয়েট করবো, তো রাস্টার ইমেজের সাইট ভাইয়া গুগল প্রম্পট এআই স্টুডিওতে বাংলিশে লেখা যাবে। আমি বাংলিশে ট্রাই করি নাই ভাই, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। কারণ গুগল এআই স্টুডিও এতটা এতটা স্টেবল না আমার জানা মতে। কারণ আমি জিমিনি ইউজ করছি, জিমিনি আমার কথা বুঝে না, আমি জিমিনির কথা বুঝি না। কিন্তু চ্যাট জিপিটি বেস্ট, সব দিক থেকে বেস্ট। ওরে আমি যতভাবে যেইভাবে বোঝাই ও বুঝে। আবার যদি মানে এমনও বিষয় আছে যে অন্য কেউ না বুঝবে, সেটা চ্যাট জিপিটি বুঝে। ওকে, তো এটা বাদ দিয়ে দিই। এখন এখান থেকে একটা ইমেজে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এই যে রিক্রাফট
V3 সিলেক্ট থাক। এখান থেকে জাস্ট আমি এইটা করে দিই 16:9, এটা করে দিলাম, এই যে এই সাইজে হইলো। এখন আমরা চলেন এখানে আরো কিছু ইয়া নিই, 2-3টা মেক করা ট্রাই যাবে, 4টা মেক করে আসেন। ওকে, হইলো একটা। আমি এখান থেকে প্রমটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এখান থেকে পেস্ট করে দিই, এইটা জেনারেট হোক। আবার এইটা নিয়ে আসি, এইটা জেনারেট হোক, এবার এইটা জেনারেট হোক, 3টা দিছে আমাকে। ওকে, আচ্ছা এটা তো সেম জিনিস দিই, দেখি কি দেয় আমাকে। মোটামুটি সুন্দর ইমেজ দিতেছে, খারাপ না, ভালোই। ওয়াও, অনেক সুন্দর ইমেজ দিচ্ছে, যদি এটা একটু অন্যরকম। আচ্ছা 3টা নিই আমরা, একটা এটা বাদ দিই, এটা সেম টু সেম কোয়ালিটি হয়ে গেছে, সেম টু সেম দিছে। আচ্ছা এটা নেওয়া যায়, সমস্যা নেই, এটা একটু অন্যরকম। আচ্ছা আমি বলে আরেকটা দাও প্রম্পট, এটা রানে দিতে হবে। এই যে 4 নম্বরটাও দিছে, দেখি এটা আমি কপি করে, কপি করলাম এবং এখান থেকে এটা মেরে দিই। আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি, আমি আপলোড পর্যন্ত দেখাবো, অ্যাডোবি স্টকে আপলোড পর্যন্ত দেখাবো, বাট আপনি এটাতে শাটারস্টকে আপলোড করবেন না। এই ছবি শাটারস্টক এআই সাপোর্ট করে না, এআই তে প্রবলেম করে, তো শাটারস্টকে এআই ছবি দিবেন না। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর সাপোর্ট করে, বাট এটাতে একটু প্রসেস আছে, প্রসেসটা আমি দেখাই। এগুলো জাস্ট আমি একটু সেভ করলাম, সেভ। আচ্ছা তার আগে আপনাদের দেখাই আপলোডের প্রসেসটা, দেখা আপলোড এখানে কি চাই, ইমেজের বেলায় সে কি চাই সেটা একটু বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট চাই সে, এবং এটা যেন 4 MBর ঊর্ধ্বে যেন হয়, এবং ম্যাক্সিমাম, মিনিমাম 4 MB, ম্যাক্সিমাম 100 MB। ওকে, তো এখন আমাদের সেই ইয়াগুলা, এখন আমাদের এই ফাইল, এই যে আমরা ছবিগুলো পাইলাম, এটাতে আমাদের ইনহ্যান্স করা লাগবে, এখানে এটাগুলো আমাদের হচ্ছে আপস্কেল করা লাগবে। ওকে, তো এখন চলেন আমরা সেভ করি এগুলা। আমি এগুলা জেপিজি তে সেভ করি, জেপিজি। ওকে, জেপিজি তে আমি এক্সপোর্ট করি, এটাও এক্সপোর্ট করি। ওকে, হয়েছে। এটা বাদ দিয়ে এটা আমি পরে দেখাইতেছি, কাহিনী আছে এখানে। চ্যাট জিপিটি হলে এটা সুন্দর করে দিয়ে দিত, কিন্তু এই আমি জিমিনি, এই যে গুগল এআই স্টুডিওটা, এটা আমি নতুন ইউজ করতেছি, আমি এখনো নতুন। তো এখন, ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখন আপলোড দিব না, ডিরেক্ট ডিরেক্ট কখনোই আপলোড দিব না। আমরা এই যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করছিলাম, এটা আমরা এখানে আনবো, আনার পরে এখান থেকে কিছু কাহিনী আছে, এখান থেকে আহ তো ইয়া করা যায়, কিন্তু সেটিং ফিটিং আছে, এগুলো তো দেখে নিন, কি সেটিং আছে এগুলো তো দেখে নিন। ওকে, আমি আপস্কেলে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা। এখন যদি এটাতে সিলেক্ট করেন, তাহলে এটা হচ্ছে এখানে বলছে মেক এ ফোল্ডার। এটা যদি অনেকগুলা করতেছেন একবারে, তখন আপনি এটাতে সিলেক্ট করতে হবে। যদি একটা করেন তাহলে একটা, আমি একটা করেই দেখাই। স্টেপ 1, স্টেপ 1, আপনাকে একটা সিলেক্ট ইমেজ দিতে হবে। আমি সিলেক্ট ওই আমার ইমেজটা দিয়ে দিই, আমি এই ইমেজটা দিলাম। ওকে, ইমেজটা মোটামুটি কোয়ালিটি সুন্দর আছে।
ওকে, তো ইমেজটা দিলাম, এরপরে এখান থেকে 4x থাকবে, বেশি বাড়ায় দিলে কোয়ালিটি ভালো থাকে না। ঠিক আছে, তারপর এখানে সেট আউটপুট ফোল্ডার, এটা কুই যাবে, কুই এটা সেভ হবে, আমি এখানেই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে দিই, তাহলে এটা বেটার হয়। ওকে, আমি এখানে দিয়ে দিই রাস্টার ইমেজ সিলেক্ট ফোল্ডার। ওকে, সো এখন এটা আপস্কেল করতে দিই। আচ্ছা, এন্ড বলে রাখি, এখানে আপস্কেল যখন করবেন আপনার পিসিটা স্লো হয়ে যাইতে পারে, কারণ এটা একটু ভারী সফটওয়্যার। তো এই জন্য আপনাকে একটু হয়তো কাজ নাও করতে পারে অন্য অন্য কিছু, যদি আমার স্ক্রিনে এখন অনেক কিছু চলতেছে, মনিটর আর একটা আছে পাশে, ওইটাতে অনেক কিছু চলতেছে, তো তারপরেও হালকা হালকা স্লো কাজ করতেছে। হ্যাঁ, হালকা কাজ স্লো করতেছে। তো এটা একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এই যে টাইম আসতেছে নাকি। আচ্ছা, হইতে থাকে এটা। আচ্ছা, হইতে থাক, আমরা আর একটা জিনিস দেখে আসি। আচ্ছা, তো এটাতে ব্যাকগ্রাউন্ডে কাজই করে না। আচ্ছা, না হইলে তো বিপদ। আচ্ছা, এটা শেষ হোক, তারপরে আমরা করি, কারণ হচ্ছে আমার পিসি চলতেছে না। ভালোই তো টাইম লাগে দেখি। আর একটাও কাজ করা যায় না। মাউসই নড়তেছে না, ওরে আল্লাহ। আচ্ছা, আপনার কারো কোনো কোশ্চেন আছে, আপনি করতে পারেন। আপনাদের কোশ্চেনের আনসার দিই আমি। মাউসই চলে না, আল্লাহ। ভাইয়া, ল্যাপটপ আর পিসি র্যাম আপগ্রেড করলে হবে? আচ্ছা, আমার পিসি হচ্ছে কোর i5, মেবি 6 না 10 জেনারেশন, আমি শিওর না, 16 জিবি র্যাম। তো এটাতে আমার ল্যাগ করতেছে। তো আপনাদের হাই যত পাওয়ারফুলি হোক না কেন, হালকা পাতলা ল্যাগ করবে। বেশি হাই হলে আবার নাও করতে পারে, তবে করবে, হ্যাং করবে একটু। তাড়াতাড়ি বিষয়টা এমন না ভাই, ও আস্তে আস্তে হইতে থাক, সমস্যা কি আপনি। আস্তে আস্তেই হবে ভাই, তাড়াতাড়ি হবে না। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি উত্তরগুলো দিয়ে দিই, কারণ আমি কোনো কাজ করতে পারতেছি না। একটা ইমেজ জেনারেট করতে এত টাইম লাগে? আচ্ছা ভাইয়া, অ্যাডোবি ইলাস্ট্রেটর টেমপ্লেট বানানোর ভিডিওটা দিতেন। আচ্ছা, টেমপ্লেট
বানানোর। আমি টাইমই পাচ্ছি না ভাইয়া, যে আমি একটু দেখাবো, আমি সময় পাচ্ছি না। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে অতটা মানে প্রো না। ওই যতটুকু দরকার ততটুকু পারি। তো একটা ভিডিও বানাইতে হবে আর কি আমাকে। আমি একবার ট্রাই করছি, বাট আবার ভুলে গেছি। তো ওইটা জিনিসটা একবার একটু দেখতে হবে আমাকে, দেখার পরে আমি আপনাকে দিয়ে দিব। আমার লাস্ট 2 ডেজ একটাও রিভিউ করেনি এখন। আমি বুঝিনি আপনার কথাটা, আরেকবার একটু লিখবেন। ফাইল সাবমিট করতে থাকেন ভাই। ফাইল সাবমিট করা অফ দিবেন না, প্রতিদিন সাবমিট দিবেন, প্রতিদিন। ভাই সাবমিট দিয়ে অফ দিবেন না ভাই। সাবমিট দিয়ে অফ দিবেন না ভাই। নিউ ফাইল অবশ্যই দিবেন। আমারটা দেখছেন, আমি তো দেখাইতে পারতেছি না তাই। আমি তো, আমার এখনো মনে হয় 100 ফাইল রিভিউতে আছে। আমি সবসময় চেষ্টা করি রিভিউতে রাখার। যখনই আমার তো অ্যাপ ইয়ে করে দেয়, আমার তো হচ্ছে লিমিট করে দেয়, যে একটা লিমিট চলে আসে, উইকলি লিমিট চলে আসে। তো তারপরও যখন লিমিটটা উঠে যায় আমি আবার আপলোড দিই। টোটাল কতগুলা, কত ফাইল সাবমিট করব 3K to 5K অ্যাপ্রুভালের জন্য? আচ্ছা, থ্রি 3K থেকে 5K এর জন্য আপনার যা করতে হবে তা হইলো, আপনি একটা টার্গেট নিলেন যে আমি 3000 থেকে 5000 ফাইল অ্যাপ্রুভ করাবো। ঠিক আছে? তো এই যে এই 3000 থেকে 5000 ফাইল তো আপনাকে বানাইতে হবে, তাই না? আপনি যদি আমি যা যা দেখাইছি, যেভাবে যেভাবে এই রিসার্চ করাইছি, বা যেভাবে আপনি টপিক গুলো বের করবেন, এগুলো দেখাইছি, এগুলো দেখে রেখে যদি আপনি 5টা দিন বসেন না, আপনি 5 থেকে 10,000 ভেক্টর বানাইতে পারবেন। হ্যাঁ, আমি 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 যেভাবে দেখাইছি, যদিও আমি কিছু জিনিস স্কিপ করছি, সেই বিষয়গুলো আমি পরে যে আমি বের করতে পারছি, জিনিসটা আমি দেখাবো। যে এই হ্যাং করতেছে বলে আমি দেখাইতে পারতেছি না। আমি আপনাদের আরো সিস্টেম দেখাবো। আরো সিস্টেম দেখাবো কিভাবে একবারে একটা অ্যাকাউন্ট থেকে 150টা ইমেজ বানানো যায়, সেটা দেখাবো। আপনারা বানাইতে থাকেন। মেবি এটাতে আপনার কিছু না, জাস্ট আপনি দুইটা কাজ করতে পারেন, দুই রকম ভাবে করতে পারেন। হয় আপনি ডেলি কাজ করলেন, ডেলি 20 30টা 40টা 50টা 100টা বানাইলেন, আপলোড দিলেন, এটা একটা হইতে পারে। রেগুলার বেসিসে করলেন। আর একটা হইলো আপনি টাইম কম, আপনি একটা সপ্তাহ বসলেন, প্রতিদিন কাজ করলেন, প্রতিদিন 1000 2000 ফাইল বানাইলেন সকাল থেকে রাত পর্যন্ত। সেগুলো এবার এবার শুধুমাত্র স্টকে রেখে দিলেন, একটা একটা করে আপনি আপলোড দিলেন। এটা আর একটা ওয়ে হইতে পারে। তো আপনি দুইটা দুইটা কাজ করতে পারেন, এই দুইটা। তো আমি যেটা করি, আমি হচ্ছে আমার সময় নেই, আমার আরো অনেক জায়গায় সময় দিতে হয়, তো যার কারণে একবারে বানাই রাখি, বানিয়ে আমি সব আপলোড করে দিই। ধরেন 1000-এর উপরে বানাইছি, বানানোর পরে আপলোড দিয়ে দিচ্ছি। এরপর ওইগুলো আস্তে 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 আমি আপলোড দিয়ে থাকি। যখন শেষ হয়ে যায়, তখন ওখান থেকে আর আহ সবগুলো যখন অ্যাপ্রুভ করে ফেলে, তখন আমি আবার নতুন করে বানাই, নতুন করে 1000টা বানাই। হ্যাঁ যাবে ভাই, রাস্টার ইমেজ জেপিজি ফরম্যাটে সেভ করে আপস্কেল করার পর অ্যাডোবি স্টকে আপলোড দেওয়া যাবে, হ্যাঁ যাবে। এই রাস্টার ইমেজের ক্ষেত্রে জেভিজি সাপোর্ট করে, আর ভেক্টর ইমেজের ক্ষেত্রে এসভিজি আর ইপিএস। তো ওখানে লেখাই আছে, যখন আপনি আপলোড দিবেন ওখানে লেখাই আছে, আপনি একটু দেখবেন আর কি। না, অনেক টাইম লাগতেছে। অ্যাডোবি স্টক এবং শাটার স্টকে পেমেন্ট মেথড কি স্কাল সিলেক্ট করব? আচ্ছা, পেমেন্ট মেথড তো আমি দেখাইছি না, যে অ্যাডোবি স্টকে তো মেবি, অ্যাডোবি স্টকে তো স্কাল, হ্যাঁ। আর শাটার স্টকটা, শাটার স্টকে মেইনলি আমি কাজ খুব কম করছি, বুঝছেন। এখানে একটা কপিরাইট ইস্যু আসছিল আমার অনেক আগে।
তো এরপর থেকে আমি আর কাজ টাজ করি নাই। তো এটা নিয়ে আমাকে একটু দেখতে হবে। আমি আমি কি দেখাইছিলাম আমার খেয়াল নাই। সারা এই শাটারস্টকে মেবি পেওনিয়ার মেবি। আচ্ছা, শাটারস্টকের পেমেন্ট মেথডটা দেখেন যে কি কি আপলোড দেওয়া যায়, যে যেটা বাংলাদেশে। অ্যাডোবি স্টকে পিওনিয়ার না, অ্যাডোবি স্টকে আপনি স্কাল ইউজ করবেন। অ্যাডোবি স্টকে অ্যাডোবি স্টকে স্কাল ইউজ করবেন। স্কালে আপনার ইয়েটা একটু কম, মানে খরচটা কম কাটে। আর পিওনিয়ারে একটা চার্জ আছে, পার ট্রানজাকশনে মেবি $3 করে কাটে। আর ইয়ারলি তো একটা চার্জ আছেই। হ্যাঁ, আসলে অনেক টাইম লাগতেছে। এখন আবার কে আইলো? এই যে মাউস কাজ করতেছে না। ভাইয়া, শাটারস্টকে পেপাল, পেওনিয়ার এবং স্কাল তিনটাই আছে। আমি স্কাল সিলেক্ট করছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার খেয়াল ছিল না ভাই, শাটারস্টকে তিনটা আছে। আমি আমি এটা খেয়াল ছিল না। আমি শাটারস্টকে একটু কম কাজ করছি। আপস্কেল নিয়ে একটু রিসার্চ করা দরকার। এত এত দেরি হলে কিভাবে কাজ করা যাবে।
একটু তো যেহেতু এআই দিয়ে বানাইতেছেন সেহেতু আহ তো একটু আপস্কেল তো করে খাওয়া লাগবে। তো এইটার আর একটা ভার্সন আছে আমি শুনছিলাম, ওইটা পাইলে আমি আপনার সাথে শেয়ার করব। তবে এইটা বেস্ট, এইটা অনেক সুন্দর ইমেজ জেনারেট করে দেয়, ঠিক আছে। আপস্কেল দেখি একটা আহ সমাধান দেওয়ার ট্রাই করব। তবে আপনারা ভেক্টর নিয়ে কাজ করেন, ভেক্টরই ভালো সেল হয়, ভেক্টর এবং রাস্টারও হয়। রাস্টার ইমেজ গুলো আমি দেখছি একটা ইমেজ $10 পর্যন্ত সেল হয়। যদিও আমি রাস্টার নিয়ে খুব একটা কাজ করি নাই, আমি শুধু ভেক্টর নিয়ে কাজ করছি। রাস্টার নিয়ে করতে গেলে এই যে লোডিং হয় প্রচুর, ধৈর্য থাকে না আর, মানে একটা করতে দিয়ে যার একটা কাজ করব সেটাও হয় না। ওকে, সাকসেসফুলি হয়েছে। অবশেষে দেখেন, এটা একটু আগে পরে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়? হ্যাঁ, অনেক সুন্দর ইয়ে হয়েছে, হালকা একটু পরিবর্তন আমি লক্ষ্য করতেছি, হালকা পরিবর্তন, কিন্তু অনেক সুন্দর ইমেজ দিছে, অনেক সুন্দর ইমেজ দিছে। ওকে, এটা সেভ করতে হয় কেমনে? আচ্ছা, সেভ তো অটো হয়ে যাবে আশা করি। আমি ফাইলটা নিয়ে আসি। আর রাস্টার ইমেজ, ইমেজটা হচ্ছে এই যে, এইটাই হচ্ছে সেই ইমেজ। হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে, খারাপ না, অনেক সুন্দর হয়েছে। তো চলেন এটাই আমরা আপলোড দিয়ে দিই। এটা আমি পাশে রেখে দিই, আমার দরকার নেই। এখন আমার একটা টাইটেল দিতে হবে, মেবি এখানে টাইটেল জেনারেট করে দেয় না, নাকি আমার একটু দেখতে হবে আর কি। আমি শুধু এই আইডিতে শুধুমাত্র ভেক্টরে দেখেন, আমার এখানে প্রায় 1100-র উপরে ফাইল অলরেডি আমি অ্যাড করে রাখছি এখানে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলছি কিনা মনে নেই, তখন না আপনি কোনো একটা ইয়ে বানাইছেন, ভেক্টর বানাইছেন, এখানে কোনো টেক্সট আছে, যেমন এখানে বিজনেস লেখায়, লেখাটা ভালোভাবে পড়বেন যে বিজনেস বানান ঠিক আছে কিনা। এখানে প্রচুর বানান ভুল লেখে, যার কারণে রিজেক্ট হয়। আমি রিজেক্টটাও আপনাদেরকে দেখাবো। দেখি এখানে কি, এখানে আসতেছে না, কারণ এখানে আমার, এখানে ফার্স্ট, এটা কত নম্বর ইমেজ ছিল, এটা ফার্স্ট ইমেজ ছিল, তো এই প্রম্পটটা আমি এআই ইমেজ কি আমি গুগল এআই স্টুডিও ইউজ করতে অভ্যস্ত না। চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর বললাম আমার একটা টাইটেল দাও। ওকে, এটা টাইটেল আমাকে দিছে, এটা আমি কপি করি। এবার রিক্যাপ না, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর আসার পর এখানে দিলাম, এখান থেকে এটা বসালাম, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে এআই টুল দিয়ে করছেন এইটা, হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করতে হবে, ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই। আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করি নাই, কিন্তু এটাতে সিলেক্ট করতে হবে। এটাতে দিলাম। ওকে, সব ঠিক আছে। এখন এটা আমার সাবমিট করতে দিবে না, এর কারণ হচ্ছে আমার লিমিটটা শেষ। এই যে এখানে বলছে, এখানে লিমিট শেষ, উইকলি লিমিট।
সো এভাবে আপনাদের আপলোড দিতে হবে। এটাই হচ্ছে রাস্টার ইমেজের কাজ। আপনারা এইভাবে ইমেজ জেনারেট করে থাকেন। এই ইয়াতে যান, আইডিয়া নেওয়ার জন্য অ্যাডোবি স্টক আছে। মানুষের ছবিটা আপাতত অ্যাভয়েড করেন, কারণ মানুষের ছবিতে ঝামেলা আছে, ওইটা করাটা একটু প্যারা। এখান থেকে আইডিয়া নেন, যারা টপ সেলার তাদের থেকে আইডিয়া নেন। এইগুলো বানাইতে চান না, এগুলো বানাইতে গেলে প্রবলেম করে, রিক্যাপ বানাইতে পারে না। এগুলো আপনি ধরেন, আপনি ফর্ম দিবেন, বের করে একটা ফর্ম দিবেন, ও বানান ভুল লিখবে বা কোনো একটা উল্টাপাল্টা কিছু দিয়ে দিবে, তখন রিজেক্ট করে দিবে। আমি রিজেক্টের বিষয়টা একটু দেখাই, এটা অনেক ইম্পর্টেন্ট। কই গেল, নট একসেপ্ট। দেখেন এখানে কি লিখছে, এটা রিজেক্ট করছে। আমি এটা ইচ্ছা করে দিছি, ইচ্ছা করে দিয়ে দেখার জন্য এটা কি করে সে, তো এটা রিজেক্ট করে দিছে। কারণ হচ্ছে এই যে সাপোর্ট বানান ভুল, SUPORT, ডাবল পি হবে, সেটা দেয় না। এটা কেন করছে? এটা হচ্ছে এই যে ইন্টারেকচুয়াল প্রপার্টি ভায়োলেট, সরি, রিফিউজাল। তো এটা মনে হয় কোনো একটা ইয়ার সাথে মিলে গেছে, তার কারণে এটা ইয়ে করে দিছে। তো এটা বলতেছে সেম, এটাও সেম। এটা কোয়ালিটি ইস্যু, এটা হয়তো এখানে কোনো একটা ইরর আছে, যেমন এই লেখাটা হয়তো ভুল থাকতে পারে, এই যে এখানে একটা লেখা দিছে। ঠিক আছে, তারপর এখানে এইটা আমার মনে হইতেছে যে এখানে এই যে একটা গাছপালা দিছে, বাট এখানে একটা ডান্ডি হওয়া দরকার ছিল, এটা হয় নাই, এখানেও সেম, যার কারণে হয়তো রিমুভ করে দিতে পারে। তারপর এখানে দেখেন কোয়ালিটি ইস্যু, কারণ এটাতে আমার মনে হইতেছে এটা একটু এই যে যে বসে আছে, এটা এটা আসলে একটু অন্যরকম লাগতেছে। হ্যাঁ, পাটা একটু অন্যরকম লাগতেছে, পাটা তো ওই পাশে হবে, বাট এটা এই পাশে, কিন্তু মাথাটা ওই পাশে, পাটা এই পাশে, যার কারণে এটা রিমুভ হইতে পারে। যেমন এটা রিমুভ করছে, আমার মনে হয় যে লেখাটা অর্ধেক আছে তাই। হ্যাঁ, আমার মনে হইতেছে। তারপরে এই যে এটা রিমুভ করছে, এই যে এটাতে এরকম আছে, এরকম তো থাকার কথা না, তাই না? তো কোয়ালিটি ইস্যু ধরে এটা বাদ দিচ্ছে। আর এগুলো তো এগুলো আমি ক্যানভাসে করছিলাম দেখার জন্য যে এটা কাজ হয় কিনা, তো এটা কাজ হয় নাই। ঠিক আছে, তো এগুলা আপনারা একটু মিস্টেক করবেন না। আমি এখানে যদিও অনেক অনেক ফাইল আপলোড দিয়েছি, সবগুলো আমি প্রপারলি রিভিউতে আছে। এগুলা প্রায় 100টার মতো, 116টার মতো রিভিউতে আছে, আর বাদ বাকি এগুলা এখানে আছে, এখানে অনেকগুলাই আছে। ওকে, তো আজকের ক্লাসটা এই ছোট ক্লাসই ছিল। আপনারা হচ্ছে এই গুগল এআই স্টুডিও দিয়েও করতে পারেন। গুগল এআই স্টুডিও দিয়ে প্রম্পট জেনারেট করে আপনি বানাইতে পারেন, এটাও একটা ভালো ওয়ে। আচ্ছা, আর একটা পরের চ্যাপ্টার কি, এটা হচ্ছে, ওকে এটা, আচ্ছা পরেরগুলো আমি আস্তে আস্তে দেখাই দিব। তো আজকের ক্লাস ছিল এতটুকুই। তো আপনারা এই রাস্টার ইমেজও বানাইতে পারেন। এখন আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি একজনের দেখছিলাম অ্যাডোবি শাটারস্টক, জানি না, শাটারস্টকে ভালো ইয়ে দেয়, অল্প অল্প ফাইলেও। আমি একজনের দেখছিলাম 100 কতটা যেন ফাইল দিছে, ওখান থেকে তার ভালো পরিমাণে ডলার আসছে, প্রায় 50-60 ডলারের মধ্যে চলে আসছে এই শাটার স্টকে। আর অ্যাডোবি স্টকে মেইনলি অনেক সময় ধরেন এই রাস্টার ইমেজ গুলোতে $10 পর্যন্ত সেল হয় এক একটা। তো এইটা করাই যায়। যেমন হচ্ছে আপনার ভেক্টরে, ভেক্টরে আমি সর্বোচ্চ পাইছি হচ্ছে একটা $2 মতো পাইছি, মেবি একটা 2 পয়েন্ট কত জানি, ওখান থেকে কাটছাট করে হয়তো কাউকে কিছু বাদ দেয় আর কি। তো এটাই আর কি, রাস্টার ইমেজে বেশি ইয়াতেই। তবে যদি যদি ভেক্টর নিয়ে কাজ করেন ভেক্টর, যদি রাস্টার নিয়ে কাজ করেন তাহলে রাস্টার, তবে একটু বানাতে টাইম লাগে। এই যে আপস্কেল করতে একটু সময় লেগে যায় আর কি, আপস্কেলটা একটু প্যারা আর কি। আপস্কেল যদি করতে পারেন তাইলে সমস্যা নাই।